হে আমার রব, হে আসমান জমিনের মালিক, হে আল্লাহ, হে আমার প্রভু, আমি পাপী, আমি অপরাধী, আমি গুনাহগার। আমি জানি আমার হাত, আমার চোখ, আমার জিহ্বা সব কিছু দিয়েই আমি অসংখ্য গুনাহ করেছি। তবু হে আল্লাহ, আপনিই তো বলেছেন আমার বান্দা যত গুনাহই করুক, যদি সে তওবা করে আমি ক্ষমা করে দিই। আজ আমি আপনার দরবারে হাত তুলেছি, ভাঙা হৃদয় নিয়ে অপরাধ বোধে জর্জরিত হয়ে বলছি, হে আল্লাহ, আমাকে মাফ করে দিন। হে দয়াময় প্রভু, আমি জানি আমার নামাজে ঘাটতি আছে, আমি জানি অনেকবার আমি দুনিয়ার মোহে ডুবে গিয়েছি, আমি জানি গোপনে প্রকাশ্যে আমি অসংখ্য ভুল করেছি। কত রাত পেরিয়ে গেছে নামাজ ছাড়াই, কত সকাল হয়েছে কোরআনের আয়াত না পড়েই, কতবার মিথ্যা বলেছি, কতবার মানুষের হক নষ্ট করেছি, কতবার অন্যের সাথে অন্যায় করেছি। হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি আপনার দয়া নিয়ামতকে অবহেলা করেছি, আপনার দেয়া চোখ দিয়ে হারাম দেখেছি, আপনার দেয়া কান দিয়ে হারাম শুনেছি, আপনার দেয়া জিহ্বা দিয়ে গীবত করেছি, বলেছি কত কটু কথা। হে আল্লাহ, আমার এই জিহ্বার জন্য আপনি যদি আমাকে ধরেন তাহলে আমি তো ধ্বংস হয়ে যাব। কিন্তু হে আমার রব, আপনিই তো রহমান রাহিম, আপনিই তো গফফার, আপনিই তো বলেছেন, হে আমার বান্দারা, তোমরা নিজেদের উপরে জুলুম করো না, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। হে আল্লাহ, আমি জানি আপনার দয়া সমুদ্রের থেকেও বিশাল, আপনার ক্ষমা আকাশের থেকেও উঁচু, আপনার রহমত আমার গুনাহ থেকে অনেক বড়। যদি আপনি আমাকে মাফ না করেন তাহলে আমার মতো একজন গুনাহগার কোথায় যাবে? যদি আপনার দরজা আমার জন্য বন্ধ হয়ে যায় তাহলে আমি আর কার দরজায় যাব? হে আল্লাহ, আমি আজ আপনার সামনে ভেঙে পড়েছি, আমার বুক কান্নায় ভেঙে যাচ্ছে, আমার চোখ অশ্রুতে ডুবে যাচ্ছে। আমি স্বীকার করছি আমি আপনার অবাধ্য বান্দা, আমি প্রতিদিন গুনাহ করি, প্রতিদিন আপনার হুকুম ভঙ্গ করি। কিন্তু হে আল্লাহ, আজ আমি প্রতিজ্ঞা করছি আবার সেই ভুল করব না, আবার গুনাহে ফিরে যাব না, আবার আপনার রাস্তা ছেড়ে যাব না। আমার এই চোখে আপনি নূরের আলো দিন, আমার এই হৃদয়কে আপনি তওবার আলো দিন, আমার জিহ্বা যেন সব সময় আপনার জিকিরে ভিজে থাকে, আমার নামাজ যেন আপনার দরবারে গ্রহণযোগ্য হয়, আমার সন্তান, আমার পরিবার সবাইকে আপনি হেদায়েত দিন। হে আল্লাহ, আমি জানি একদিন আমাকে মরতে হবে, আমি জানি একদিন কবরের আধারে একা থাকতে হবে, সেখানে কেউ পাশে থাকবে না, কেবল আমার আমলই আমার সঙ্গী হবে। কিন্তু হায়, আমার তো ভালো আমল কম, আমার তো গুনাহ বেশি, আমি কিভাবে কবরের আযাব সহ্য করব? হে আল্লাহ, আমি কিভাবে সেদিন আপনার সামনে দাঁড়াবো, যেদিন সূর্য মাথার উপরে থাকবে, যেদিন মানুষ নিজেদের হিসাব নিয়ে ব্যস্ত থাকবে? সেদিন যদি আপনি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেন তাহলে আমি কার কাছে যাব? হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে কবরের আযাব থেকে বাঁচান, আমাকে আখিরাতের ভয়াবহতা থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আমি আপনার বান্দা, আমি আপনার দাস, আমার কোনো শক্তি নেই, আমার কোনো ক্ষমতা নেই, আপনার রহমত ছাড়া আমি কিছুই নই, আপনার মাফ ছাড়া আমার কোনো মুক্তি নেই। হে আল্লাহ, আমাকে তওবার তৌফিক দান করুন, আমাকে সুস্থ ঈমান দিন, আমার সন্তানদের হিফাজত করুন, আমার বাবা মায়ের জন্য রহমতের দরজা খুলে দিন, আমার পরিবারকে জান্নাতের পথে পরিচালিত করুন। হে আল্লাহ, আমার দুনিয়ার লোভ থেকে বাঁচান, আমাকে শয়তানের ফাঁদ থেকে রক্ষা করুন, আমাকে গুনার অন্ধকার থেকে আলোতে নিয়ে আসুন। হে আল্লাহ, আমি আপনার দয়া চাই, আমি আপনার মাফ চাই, আমি আপনার রহমত চাই। হে আল্লাহ, আপনি ছাড়া আর কেউ নেই, আপনি যদি আমাকে মাফ করেন তাহলে আমি মুক্তি পাব, আপনি যদি আমাকে ফিরিয়ে দেন তাহলে আমি ধ্বংস হয়ে যাব। তাই হে আল্লাহ, আপনার দরবারে কাঁদছি, হাত তুলেছি, অশ্রু ঝরাচ্ছি, আমাকে মাফ করে দিন, আমাকে আপনার রহমতে ঢেকে দিন, আমাকে আপনার জান্নাতের পথে নিয়ে নিন। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন।